আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনার একটা কথা বলবো, আপনার মাথার ভিতর বুদ্ধি জ্ঞান থাকে, আপনার এই ভিডিওটা দেখবেন। আজ বাংলাদেশের সব জিনিসের দাম বেড়াচ্ছে ভাই। এটা আপনার এই কোনো কোম্পানির দোষ দিচ্ছেন, আপনারা অনেক বিক্রেতার দোষ দিচ্ছেন, খামার দোষ দিচ্ছে ভাই। সোয়াবিনের তেল, সরষের তেল আছে 200 টাকা কেজি ভাই। কেন 200 টাকা? এর জন্য দায়ী কে বলেন? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমি, আপনি, সবাই। কারণ আমরা আজকে দেখছি টাকা বেশি কামাই করছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। আজ যা 5 লিটার তেল কিনছেন, 6 লিটার তেল কিনছেন, আপনি কেন এত তেল কিনে লাগবে? আগের আমলে দেখেছি ছোট্ট একটা শিশুকে তেল লেগে 1 সপ্তাহ চালায়। আগের মানুষ কতদিন বাঁচতেছে, আর এখন মানুষ মাত্র 40-50 বছরে মানুষ মারা যাচ্ছে, ফুটুস শেষ। আপনি টাকা কামাই করে কি করবেন? খায়া শেষ করবেন, আপনি খায়া শেষ করবেন সব। আজ আপনার সরষের তেল 200 টাকা কেজি। এই সরষের তেলের দাম আমরা দেয়। আমরা 5 লিটার তেল কিনবো না, সবাই একসাথে ওয়াদাবদ্ধ করেন। আমরা হাফ কেজিকে তেল কিনবো, 15 দিন লে যাবো। যদি আপনি 5 লিটার তেল কিনেন, 1 মাসে বাজার আপনি কেন করবেন? 1 মাসে 5 লিটার তেল কিনবেন, ওই তেল 5 জনে মিলে কিনবো, 10 জনে কিনবো হাফ লিটার করে। ভাই 10 জনে হক আপনি নষ্ট করতেছেন। আপনি হাফ লিটার তেল কিনেন দিনই, আপনার দেশে কোনো জিনিসের দাম বাড়বে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সরষের তেল আপনি হাফ কেজি কিনবেন, 2 কেজি 5 লিটার কিনবেন না। দেখবেন 1 সপ্তাহের তেলের দাম কমে গেছে। আমাদের বাজারে যদি 10 মণ তেল 1 হাটে বিক্রি হয়ে যায় 5 লিটার কেনার জন্য, মানে 5 লিটার যারা কিনবে, তাহলে 100 জন লোকে কিনলে 50-10 500 লিটার তেল চলে যাচ্ছে। আমরা আধা লিটার কিনবো, 100 লিটার তেল হলে মানে সবার পিরাপ হয়ে যাবে টার্গেট। তাহলে আপনার 400 লিটার তেল বাজারে বেচা গেল, ওই তেলগুলো আপনার মানে ফকির থেকে গেল। তাহলে বাজারে কোনো ঘাটতি পড়বে না। যখন বেশি করে কিনেন, বাজার পাগল হয়ে যায়, তেলের দাম বেড়ে যায়। আমরা কিনে অযথায় বাঙালি, আমরা হুজুগা বাঙালি, মানে টাকা বেশি কামাই করি, তো টাকার কোনো প্রাধান্য নাই। টাকা 2 হাজার সিটে ফেলতেছে ভাই। আমার কথা শুনে আপনি রাগ করেন না, আমি একটা বোঝানোর জন্য করতেছি ভাই। ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে জানাবেন। যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে আপনারা একটু ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি সত্য কথা বলতে